গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে এইমাত্র উঠলাম, উঠে এবার আমি চাটা করবো। চলো আমার সাথে তোমার সারাটা দিন থাকো, দেখো আমি কী করি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এবার চটপট চাটা করে নেব। চাটা করে নিয়ে আগে আমি চাটা খাবো, খাওয়ার পর তারপর সমস্ত কাজ শুরু করব। এই যে চাটা হয়ে গেছে, চাটা এবার ছেঁকে নেব। আমার চা রেডি, এবার ঘরে গিয়ে চাটা খাবো। আমার চা খাওয়া হয়ে গেল। চা খাওয়া হয়ে গেছে, এরপর বিছানার বেডশিটটা আমি চেঞ্জ করে দেবো। আমি বিছানার বেডশিটটা দুদিন অন্তরই চেঞ্জ করি, তাই প্রচণ্ড নোংরা না হতেই আমি অল্পতেই চেঞ্জ করে ফেলি। দুদিন অন্তর বেডশিটটা চেঞ্জ করে ফেলি। বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেলে তারপর আমি ঘরটা মুছে ফেলবো। বিছানার চাদর চেঞ্জ করলে বেশ বিছানা যদি পরিষ্কার থাকে ঘরটাও পুরো পরিষ্কার লাগে, ফ্রেশ লাগে। তাই আমি বিছানার চাদর দুদিন অন্তরই কেচে দিই। তো এই যে আমার বিছানার চাদর পাড়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাটা ঝেড়ে নিলাম। এবার বাদ বাকি সমস্ত কাজ মোছামুছি সব করব। চাদরটা তুলে কাচার জন্য আমি সিঁড়িতে রেখে দেবো। সিঁড়িতে রেখে দিলাম, এরপর আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আমি বৃহস্পতিবার গোটা বাড়িটা ধুয়ে দিই, গোটা উঠোনটা। তো এখন ঝাড় দিয়ে হয়ে গেল, সমস্ত কাজ শুরু হয়ে গেছে। এবার আমি স্নানটা করব, করে রান্নার দিকে যাব। তো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে সব মাটির জিনিস তৈরি হয়, তাই সেগুলো ছাদে কিছু শুকনো ছিল, সেগুলো আমি নিচে নামিয়ে রাখলাম। এই যে এগুলোকে সব আমি নিচে নামিয়ে রাখলাম, যেদিন ভাটা পড়বে সেদিন এগুলো লাগবে। বাড়িতে যতই লোক কাজে থাকুক না কেন, তো মানে নিজেদের কাজ একটু নিজেদেরকে তো করতেই হয়, না হলে না। আমাকে কিছু একটু করতে হয়, পুরোটা না, কিছু কিছু লোক রাখা আছে, তো পুরোটা আমি কাজ করি না, তো কিছু কিছু করতে হয়। তো যেগুলো চোখে দেখে না করে থাকা যায় না সেগুলো করতে হয়। তো সংসারের কাজকর্ম শেষ হয়ে গেলে এই সারাদিন আমি যা কাজকর্ম করলাম বাদবাকি টাইমটা আমি ভিডিও করি। তো এইভাবেই আমার দিনটা চলে যায়। আর সত্যি কথা বলতে কি, আমি অত মানে যে বাইরে বেরোনো বা সব পাড়ার বউ মেয়েদের সাথে আড্ডা দেওয়া এরকমটা আমি ঠিক পছন্দ করি না। কারণ এই বাইরে বিকেলে বেরোনো মানেই তো জায়গায় জায়গায় গোল মিটিং, ওই পরের বাড়িতে কি হচ্ছে, কার বাড়িতে কি হচ্ছে, এই তো গোল মিটিং। তো সত্যি কথা বলতে কি, সেই সব গোল মিটিং করতে আমার খুব একটা ভালো লাগে না। তো আমি কোনো দিনই বাড়ির বাইরে সেরকম বেরোই না। তো খুব দরকার না থাকলে বাড়ির বাইরে যাওয়ার আমার প্রয়োজন হয় না। আর গোল মিটিংটা আমি খুব একটা কোনো দিনই পছন্দ করি না। বন্ধুরা, আমি কিন্তু ভিডিও এখন সেভাবে এডিট করতে শিখিনি, কারণ আমি নতুন ব্লগ করছি, এই 2 থেকে 3 মাস হলো। তো আমার ভিডিও এডিটে যদি কিছু প্রবলেম থাকে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর আস্তে আস্তে হয়তো শিখে যাব। মানুষ তো প্রথম থেকেই তো সব কিছু শিখে না, হয়তো আস্তে আস্তে সবই চেষ্টা করতে করতে শিখে যায়। মানে যত বয়সটা একটু একটু করে বাড়ছে, জীবনে নতুন করে একটু একটু অনেক কিছু শিখছি। মানে মানুষ চিনতে শিখেছি, জীবনে প্রতিটা পদে ধাক্কা খেতে খেতে নিজে অনেক শক্ত হয়ে গেছি। তো আশা করি জীবনে আরও কিছু শিখবো, এটাই আশা রাখি। যাক, তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো চলো সবজি বাজার থেকে কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। তো ওই যে সবজি বাজার থেকে সবজি বাজার করে নিয়ে চলে এসছে। তো সবজি বাজারগুলো এবার আমি ঢেলে সব ঠিকঠাক করে রাখবো, ফ্রিজে রেখে দিয়ে আর যেগুলো রাখবো
এখানে আলু রসুন আদা আছে। যেদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে লেপটা নামিয়ে রোদে দিয়ে দিয়েছি, কারণ একটা বছর শীতটা চলে যাওয়ার পরে পুরো যে সব তৈরি হচ্ছে। যে আমাদের বাড়িতে মাটির জিনিস তৈরি হয়, টমাটো তুলেছিলাম, এইটাকে এইভাবে এইভাবে মাটি থাকে, এইভাবে তৈরি করা হয়। এই যে মাটির জিনিস যেখানে তৈরি হয় তার মাটি এদিকে রাখা থাকে, আর এখানে হচ্ছে আমাদের উঠোনটা। এই যে এখানে সব মাটি তোলা থাকে, মাটি কিনে নিয়ে আসা হয়, এখানে রাখা হয়, আর এখানে যে মাটির জিনিসগুলো পুরানো হয় সেই জায়গাটা। তো এই যে এই পাশে আমার রান্নাঘরের জানলাটা। তো আমি স্নান করে চলে এসেছি, এখানে শাক বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়ে গেছে, এই যে স্যালাড কাটছি, আলু ফুলকপির তরকারি হবে, ডাল হবে। তো আমার ভিডিওটা এইটুকুই, বাই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব